কীর্তি আর সুরেশের নতুন নতুন বিয়ে হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার কারণে দুজনেই একে অপরের কাছে পুরোপুরি অচেনা ছিল। সুরেশ কীর্তিকে বলে, তুমি কি ঠিক আছো? কীর্তি নাতে মাথা নাড়ে। সে তাকে বলে, আমাদের দুজনের মধ্যে একটুও ভালোবাসা নেই, তাহলে কেন না আমরা আমাদের জীবনের শুরুটা বন্ধুত্ব দিয়ে করি? সুরেশ রাজি হয়ে যায়। এরপর কীর্তি আর সুরেশ দুজনেই একই বাড়িতে একজন ভালো বন্ধুর মতো থাকতে শুরু করে। ধীরে ধীরে তারা একে অপরকে বুঝতে শুরু করে। কীর্তি তার জীবনের ছোট বড় সব কথা সুরেশের সঙ্গে শেয়ার করে। সুরেশও মন দিয়ে তার সব কথা শোনে এবং কীর্তির কষ্টের দিনে পুরো সময় তার পাশে থাকে। এর সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতাও বাড়তে থাকে। একদিন সুরেশের ফোনে মেঘনার কল আসে, কিন্তু সুরেশ কীর্তির সামনেই স্পিকারে মেঘনার সঙ্গে কথা বলে। এতে সে কীর্তির বিশ্বাসও জিতে নেয়। এখন মনে মনে দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। এক রাতে কীর্তি সুরেশকে বলে যে সে তাকে ভালোবাসতে শুরু করেছে এবং সে তাকে বিয়ে করতে চায়। সুরেশ রাজি হয়ে যায়। তারপর তারা দুজন আবার নতুন করে তাদের বিয়ের সব রীতিনীতি সম্পন্ন করে।